ন্যায় বিচারের আশায় এবং হারানো সম্পত্তি ফিরে পেতে অনিক ইসলাম আমাদের ওয়েবসাইট উকিল চেম্বারে আসে। তো তার প্রবলেমটি ভার্সেটাইল। তো ও জানতে চাচ্ছে কোন ধরনের লয়ার ওর প্রবলেম সলিউশন করতে পারবে। তো তার প্রবলেমটি মুহুরী এআইকে সাবমিট করেছে। মুহুরী এআই বলল তাকে একজন সিভিল আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে। তো সে আইনজীবী অপশনে চলে গেলেন। আইনজীবী অপশন আসার পর তিনি সিভিল ল হিসাবে ফিল্টার আউট করে নিতে পারলেন আইনজীবীদের। দেখা গেলেন এখানে মোহাম্মদ খালেদ এবং জয়া হাসান নামে দুজন সিভিল আইনজীবী বর্তমানে অ্যাভেলেবল আছেন এবং যাদের প্রোফাইল ভিজিট করে উনি ওনাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওনাদের সম্পর্কে ওনাদের এডুকেশন কি, ওনাদের এক্সপার্টাইজ কি, কখন অ্যাভেলেবল আছেন। তো ওই হিসাবে তিনি জয়া হাসানের সাথে কনসালটেশন বুক করতে চাচ্ছেন রাত ৯ টার সময়। তিনি রাত ৯ টা সিলেক্ট করে দিলেন। যেহেতু জয়া হাসান ৯ টায় অ্যাভেলেবল আছেন, তিনি বুকিংটা কনফার্ম করে দিলেন। দেন যখন উনার কনসালটেশনের টাইম আসবে, উনি সহজেই লয়ারের সাথে চ্যাট করতে পারবে। উনি উনার প্রবলেমটা জয়া হাসানকে খুলে বলতে পারবেন এবং কি ডকুমেন্টস তার কাছে আছে তিনি তা জয়া হাসানকে প্রোভাইড করতে পারবেন। ফলে সহজেই জয়া হাসান তার ডকুমেন্ট পড়ে এবং তার সমস্যাগুলো পড়ে তাকে প্রপারলি গাইড করতে পারবে। এদিকে আমরা জয়া হাসানের প্রোফাইলে এসে দেখতে পারবো যে উনার ড্যাশবোর্ড ভিজিট করলে দেখতে পারবো উনি মূলত কতগুলো কনসালটেশন অলরেডি করছেন, কতগুলো কনসালটেশন পেন্ডিং এ আছে, টোটাল কতগুলো ক্লায়েন্টের সাথে উনি কথা বলছেন। তো কনসালটেশনে যাওয়ার পর দেখা গেলে অনিক ইসলামের সাথে উনার রাত ৯ টার সময় একটি কনসালটেশন শিডিউল করা আছে। তো উনি উনার ডকুমেন্টসে যেয়ে দেখতে পারবেন যে কি দলিলপত্র উনার কাছে সাবমিটেড আছে। দেখা গেল যে অনিক ইসলাম দলিল পিডিএফটি উনার কাছে সাবমিট করেছিলেন আজকে। তো উনি সহজে ডাউনলোড করে তা দেখতে পারবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে আরো কিছু অপশন রয়েছে যেখানে আইনি তথ্য ব্লকে গেলে আমরা দেখতে পারবো কি ধরনের আইন রয়েছে বাংলাদেশে, কোন ধারা আছে, এইসব সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো। এছাড়া আইনজীবীরা চাইলেই আমাদের ওয়েবসাইটে ব্লগ লিখতে পারবে যেখানে ক্লায়েন্টরা এবং আইনজীবীরা সহজেই বিভিন্ন বাস্তবধর্মী ঘটনাগুলা বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। উকিল চেম্বারে।